এই তো আলহামদুলিল্লাহ আমার ব্রাইট ক্রিমটা তৈরি হয়ে গেছে মসুরির ডাল আর চার সাথে কিছু উপকরণ দিয়ে আমি দারুণ একটা নাইট অ্যান্ড ডে ক্রিম বানিয়ে ফেললাম ত্বক ফর্সাকারী। এটা অ্যাপ্লাই করার পর ত্বকটা গ্লোয়িং গ্লাসি এবং উজ্জ্বল টানটানে ফর্সা দেখাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি ইমান এবং স্বাস্থ্যে ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে দারুণ একটা ফেস প্যাক শেয়ার করব। যেই ফেস প্যাকটা দিলে আমাদের স্কিনটা ব্রাইট হবে, আমাদের ত্বকটা ফর্সা হবে। স্কিনের যত রকমের সমস্যা আছে, কালো কালো ছোপ ছোপ দাগ, ব্রণ, আরও অনেক রকমের প্রবলেম আমাদের স্কিনে থাকে। তো এই ক্রিমটা যদি আমরা প্রতিদিন অ্যাপ্লাই করতে পারি ইনশাল্লাহ আমাদের ত্বকটা খুব ব্রাইট হবে, ফর্সা হবে এবং এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। এটার জন্য আমি নিয়ে নিয়েছি, প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন সর, দুধের ঘন একটা সর নিয়েছি আমি। মানে ক্রিমি যেই ভাবটা থাকে দুধের উপরে, যে ঘন ক্রিমিটা, সেটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম মসুরির ডাল আর পোলার চাল, 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি একটা গোলাপ ফুল নিয়েছি, গোলাপ ফুলের পাপড়িটা আমি ইউজ করব এই রেমেডিতে। আর এখানে আছে লেবুর খোসা, আর এটা হচ্ছে চন্দন সাবান। তো এগুলোকে সবগুলোকে আমি সুন্দর করে এই ব্লেন্ডার জারটায় ভালো করে একটা পেস্ট বানিয়ে নিব। তো প্রথমে আমি লেবুর খোসাটা দিয়ে দিলাম ব্লেন্ডারে, তারপর আমি চন্দনের টুকরোটা দিয়ে দিব, তারপর দিয়ে দিচ্ছি গোলাপের পাপড়িগুলো, তারপর আমি পোলার চাল আর মসুরির ডালটা দিয়ে দিলাম। এবার এবার আমি দুধের ক্রিমটা, মানে দুধের সরটা দিয়ে দিলাম। তো এখন আমার সব উপকরণগুলো আমি ব্লেন্ডার জারে খুব সুন্দর করে একটা পেস্ট করে নিব। পেস্টটা খুব মিহি হতে হবে। এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে তারপরে পেস্টটা করব। এই তো আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দর করে একটা পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে, সব একসাথে মানে পেস্টটা করেছি। এখন আমি এই পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিব। আলহামদুলিল্লাহ আমার পেস্টটা একদমই রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এই ফেস প্যাকটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। যারা স্কিনের কেয়ার করতে পারেন তারা কিন্তু এরকম একটা ফেস প্যাক বানিয়ে অনেক দিন সংরক্ষণ করতে পারেন। তো অনেকগুলো ফেস প্যাক হয়েছে। তো এটাকে আমি সুন্দর করে একটা জারের মধ্যে, এরকম জারের মধ্যে আমি ভরে প্রায় 7 দিনের মতো সংরক্ষণ করতে পারবো নর্মাল ফ্রিজে রেখে। তো আসলে চাল, পোলার চাল আর মসুরির ডাল আমাদের স্কিনটাকে ব্রাইট করে, ব্রাইটনেস আনে। আর চন্দন গুঁড়া, এটা তো মানে এটার উপকারিতা বলে শেষ করা যাবে না। চন্দন গুঁড়া আমাদের স্কিনকে ব্রাইট করে, টাইট করে। তারপরে স্কিনের অনেক রকমের সমস্যা থাকে, ব্রণ থাকে, আমাদের ফেসে অনেক সময় দেখা যায় কালো কালো ছোপ ছোপ দাগ হয়, সেইগুলো দূর করে। আমি আসলে সবসময় এভাবে ঘরোয়াভাবে আমি ফেস প্যাক বলেন, হেয়ার প্যাক বলেন, সব কিছু বানিয়ে আমি নিজের হেয়ার কেয়ার আর স্কিন কেয়ারটা করি। তো স্কিন কেয়ার করার আমি কখনোই পিছপা হই না। এরকম রেমেডি সুন্দর করে বানিয়ে আমি নর্মাল ফ্রিজে অনেক দিন রেখে দিই, যখনই সময় পাই তখনই রাতে কিংবা দিনে এরকম ফেস প্যাকগুলো অ্যাপ্লাই করি। তো মসুরির ডাল, চাল, তারপরে লেবুর খোসা, এগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, আমাদের স্কিনের ব্রাইটনেস আনে। আর চন্দন গুঁড়া তো এটা তো আরও ত্বক ফর্সা করে। তারপরে দুধের শটটাও আমাদের স্কিনটাকে খুব গ্লোয়িং একটা ভাব আসে। তো এই ফেস প্যাকটা যদি 7 দিন অ্যাপ্লাই করতে পারেন, নিজে চোখে মানে দেখতে পারবেন রেজাল্টটা, এত সুন্দর ফর্সা টান টান আর লুকিং গ্লোসি একটা মানে ফর্সা ত্বক পাওয়া যাবে। তো আপনারাও এই রেমেডিটা বানিয়ে 7 দিনের মতো ফ্রিজে রেখে দিতে পারেন। তো আমি এখন এটাকে অ্যাপ্লাই করব। এটাকে ভালো করে ঘষে ঘষে ফেসে দিতে হবে। দেন 20 থেকে 25 মিনিট রেখে যখন একটু শুকিয়ে আসবে, ভালো করে ফেসটা ওয়াশ করে ফেলবেন। তখন দেখবেন যে স্কিনটা কতটা ফর্সা, চকচকে আর সুন্দর লাগছে দেখতে। আমার নাইট অ্যান্ড ডে ক্রিমটা মানে রাতেও ইউজ করা যাবে, দিনেও ইউজ করা যাবে। এই ত্বক ফর্সাকারী ক্রিমটা আমি বানিয়ে ফেললাম। এখন এটার ভিতরে ভরে রেখেছি জারটার মধ্যে। আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে 7 দিন পর্যন্ত আমার স্কিনে ইউজ করতে পারবো। আপনারাও যদি মনে করেন যে সময় নেই স্কিন কেয়ার করার, এরকম একবারে রেমেডিটা ফেস প্যাকটা বানিয়ে দেন ফ্রিজে রেখে দিয়ে অ্যাপ্লাই করতে পারেন।
এটা ফেসে দেওয়ার পর 20 থেকে 25 মিনিট রাখলেই এনাফ। তো এই তো হয়ে গেল আমার ত্বক ফর্সাকারী নাইট অ্যান্ড ডে ক্রিমটা। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, আপনাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।